অবশ্যই টাকা লাগবে। টাকা ছাড়া আপনি কিভাবে ইসলামের পতাকা উড্ডীন করবেন? সুতরাং আমরা যারা মনে করি হুজুর ইসলাম প্রচার করার জন্য টাকা দেই না, মানি ইসলাম প্রচার করার জন্য মসজিদে প্রতি জুমাতে টাকা দেই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি ভিক্ষুকরে টাকা দেই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি রাস্তার পাশে ভিক্ষুকরে টাকা দেই, না, এটা ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা নয়। এটা আপনার নিজের ঝুলিকে ভারী করার জন্য টাকা। তবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য টাকা দিতে হবে সেই জায়গায় যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন, তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। বুঝতে পেরেছেন? যদি মনে করেন মসজিদে টাকা দিলে ইসলাম প্রতিষ্ঠা হবে, না, এমনটা বিষয় নয়। এটা আপনার পোটলা ভারী করবেন, এখানে টাকা দিয়ে যাবেন, ওখানে গিয়ে পাবেন। ইসলামের জন্য টাকা দিলে যে ওখানে পাবেন না, এমনটা নয়। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায় সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জিহাদের সরঞ্জাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিনে দিয়েছেন, যাকাতের অর্থ দিয়ে জিহাদের সরঞ্জাম পর্যন্ত কিনে দেওয়া জায়েজ রয়েছে। জিহাদে যাবেন, ঘোড়া নেই, ঘোড়া কিনে দিতে হবে, টাকা দিয়ে ঘোড়া কিনে দেন। জিহাদে যাবেন, টাকা নেই, অস্ত্র কিনতে হবে, অস্ত্র কেনার জন্য টাকা দেন কিংবা অস্ত্র কিনে দেন। জিহাদে যাবেন, পোশাক নেই, পোশাক কিনে দেন টাকা দিয়ে। কিন্তু আমরা কয়জন মুসলমান ইমানদার রয়েছি টাকা দিয়ে ইসলামী সিফাত সালাহ যারা রয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছেন, তাদেরকে আমরা টাকা দেই? কয়জন আছেন এরকম? অনেকে জানেনই না ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা দিতে হয়। মা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম প্রতিষ্ঠার জন্য 10,000 স্বর্ণ মুদ্রা রাসূলকে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দিলাম। আর আজকার মহিলারা ইসলাম প্রতিষ্ঠার জন্য দাও তো দূরের কথা, স্বামী যদি বলে আমাকে 200 টাকা দাও, আজকে আমার পকেট খালি, মাস শেষ বাজার করতে হবে, টাকা নাই, ওই 200 টাকার খোটা মনে হয় 2 বছর ধরে দিবে। তোমার দেই না আমি 200 দিছিলাম, আমার টাকা নিয়ে বাজার করো। হয়তো সব মহিলারা না, কিছু মহিলারা আছে না, নেই আছে, আমার টাকা নিয়ে বাজার করো, হ্যান ত্যান আবি যাবি। অথচ হ্যাঁ, যদিও ইসলাম আলাদা করে দিয়েছেন, ডিভাইডেশন করে দিয়েছেন, স্বামীর টাকা স্বামীর, স্ত্রীর টাকা স্ত্রীর, কারো টাকার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে ইসলামের জন্য আমার নারীরাও ভূমিকা রেখেছেন, পুরুষরাও ভূমিকা রেখেছেন। ইসলামের জন্য অর্থ ব্যয় করব, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য আমাদের অর্থগুলি ব্যয় করে দিব। সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রজব মাসে দুনিয়া ত্যাগ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস যারা দুনিয়াতে জুগিয়েছেন, যারা শক্তি দিয়েছেন, যারা মনোবল দিয়েছেন, এরকম 2 জন মানুষই এই মাসে বিদায় নিয়েছেন। আর সেই বছরটা ছিল নবুয়তের 10ম বছর। নবুয়তের 10ম বছর তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আপনারা তাদের জীবনের যে গুরুত্ব, বিশেষ করে আবু তালেব রসুলকে যে সহযোগিতা করেছেন, কোন একজন কাফের রসুলকে যদি আঘাত করতে চাইতো 10 বার চিন্তা করতো আমি মোহাম্মদকে আঘাত করতে পারবো কি পারবো না, কি করলে কি হবে, কি না করলে কি না হবে। আমার ভাইরা, শুধু নবুয়তের 10তম বছরে এই ঘটনাই ঘটেন নাই। এই যখন অবস্থা, রসুলের মনোবল যখন একবারে ভেঙে পড়তে শুরু করেছে, রসুল যখন একবারে ভীতি সন্তুষ্ট ছিলেন, আহারে খাদিজাও নাই, আবু তালেবও নাই, কে আমাকে এখন সহযোগিতা করবেন, কে আমাকে মানসিক সাপোর্ট দিবেন, রসুল খুব স্পর্শকাতর অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে নবী, এত ভীতি সন্তুষ্ট হওয়ার কিছু নাই। আবু তালেব নাই, তাতে কি হয়েছে? খাদিজা নাই, তাতে কি হয়েছে? এই মুহূর্তে আমার রসুলকে আমার একটা সুসংবাদ দেওয়া দরকার। সেটা হলো, হে নবী, আপনার সাথে আমি একান্তে সাক্ষাৎ করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আপনি প্রস্তুতি গ্রহণ করুন, যে কোনো সময় আল্লাহ আপনাকে ঊর্ধ্বলোকে গমন করাবেন, আর সাজিমে গমন করাবেন, আপনি প্রস্তুত রাখুন। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হতে লাগলেন, কিভাবে আমি সেখানে যাব? আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল তুমি বলো আমি আল্লাহ যাই, আমি আল্লাহ দুনিয়াতে যা চাই তাই হয়, আর আমি আল্লাহ যা চাইবো না তা পৃথিবীতে কোনোদিন হবে না। রাসূল অপেক্ষায় রইলেন কবে জানি আল্লাহ তাআলা ডাক দিবেন। হঠাৎ করে জিবরাইল আসলো। হাতিমে খানায় কাবার পাশেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলে যাওয়ার সময় হয়েছে, চলুন আপনার যেতে হবে। নিয়ে চলে গেলেন কাবার প্রান্তরে। সেখানে নিয়ে হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে শুরু করে একবারে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত চিরে ফেলা হলো। চিরে ফেলে এরপরে কলিজাটাকে বের করা হলো। জান্নাতি পানি দিয়ে সুন্দর করে সেটাকে ধুয়ে আবার নতুন করে বডির মধ্যে স্থাপন করা হলো। আর সেখান থেকে সেলাই করে দিলেন সেই জিনিসটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখলেন তার বুক চেরা হচ্ছে, ওটাকে বের করা হলো, ধুয়ে দেওয়া হলো। সবকিছু তাকিয়ে দেখলেন রাসূল মুহূর্তের জন্য একটু পরিমাণ ব্যথা পেলেন না। সেই বিজ্ঞান আজও পর্যন্ত চলে আসছে, আসছে না? আজও পর্যন্ত চলে আসছে। বুক চেরা হচ্ছে, পেট চেরা হচ্ছে, রোগী তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, কোনো কথা নাই, কোনো ব্যথা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। আছে না নাই? সুতরাং আজকে যারা বিজ্ঞান আবিষ্কার করতেছো সবকিছু আমার নবীর জীবনী থেকে দেখে দেখে তোমরা এটা শিখেছো। বিজ্ঞান কোনোদিন ইসলামের বাহিরে কোনো কাজ করতে পারবে না। আমার প্রথম বাচ্চাটা যখন হয়, ডাক্তার বললেন সিজার ছাড়া কোনো উপায় নাই, সিজার করতেই হবে, উপায় নাই। ডাক্তারকে বহু রিকোয়েস্ট করে বললাম, স্যার ম্যাডাম আমাকে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। সে তো খুব ভয় পাচ্ছে, বলছে না নেওয়াই যাবেই না, কোনোভাবে নেওয়া যাবে না। আমি বলছি, বহু রিকোয়েস্টের পরে তিনি আমাকে ভিতরে নিচ্ছেন। ভিতরে নেওয়ার পরে আমি মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে গল্প করতেছিলাম, আর এদিকে ডাক্তার কাজ করতেছিল। অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে তিনি বলতেছেন আমার কিভাবে পেটটাকে চিটছে, কিভাবে বাচ্চা বের করছে সব আমি দেখছি। আমি বললাম কিভাবে দেখলাম? বলছে উপরে যে অপারেশন যে লাইটগুলি থাকে, ওই লাইটের যে গ্লাস, ওই গ্লাসের মাধ্যমে ওই দিকে গ্লাসে তাকাইলে পিছনে দেখা যায়। আমি ওখানে তাকিয়ে দেখে সব দেখছি কিভাবে কি করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে ফাড়া হলো, বের করা হলো, ধুয়ে দেওয়া হলো। রাসূলের 3 বার এই বডিটাকে সিনাচাক করা হয়েছে, ধোয়া হয়েছে জান্নাতি পানি দিয়ে। এরপরে সেখান থেকে বিদ্যুৎ গতিতে নিয়ে যাওয়া হলো সোজা বাইতুল মুকাদ্দাস, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 হিজরি সনে যেই বাইতুল মুকাদ্দাসকে স্থাপন করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন, আবার সেই কাফেরের গোষ্ঠীরা আবারও সেই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছিলেন। যেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের যিনি সর্দার, তিনি সেখানে দাঁড়িয়ে সমস্ত নবীদের নামাজের ইমামতি করেছিলেন। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে কি? এই জন্যে আপনার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এতে কোনো সন্দেহ আছে নাকি? তাই তো আমরা সব সময় বলি এই ইসলামের আলো ঘরে ঘরে জালো। এই স্লোগান আজকে আবার এক দফা শুনে শরীরে খুব চুলকানি শুরু হয়ে গেছে। আমাদের স্লোগান হচ্ছে ইসলামের আলো ঘরে ঘরে জালো। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এই কথা শোনার পরে যদি কারো শরীরের মধ্যে অ্যালার্জি হয়, এটা কি আমাদের দোষ না ওই লোকের অ্যালার্জির দোষ? আসতে বললেন কেন? অ্যালার্জির দোষ না, ওর অ্যালার্জির দোষ। আমরা জানি ইসলামের আলো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলবে, এটাই স্বাভাবিক। তাতে যদি কোনো এক দফা শুনে বলে গেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি শুনলে তারা বলতো খবরদার এই নারায়ে তাকবীর ধ্বনি দেওয়া যাবে না, বলে নাই? বলছিল কিনা? আমি আবার বললে তো বলবো হুজুর এই রাজনীতি করে। আরে ভাই এই ইসলামের কথা, ইসলামের আলো কিংবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা কার ধ্বনি? আর মুসলমানদের বলি হবে ইসলামের আলো ঘরে ঘরে জ্বলো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। এটা সাম্প্রদায়িকতা কি? এটা উস্কানি কি? এটা মৌলবাদী কি? কেউ বলতেছেন মৌলবাদী নিয়ে, মৌলবাদীর আবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করছে। মৌলবাদী কারা? কাদেরকে মৌলবাদী বলতেছো? এক দফা মৌলবাদী বলতে বলতে এমন পচা পচেছে, দেশ ছেড়ে পালিয়েছে। আবার ওই সুর তোমরাও লাগানোর চেষ্টা করেছো।
সাবধান, এক দফা হেলিকপ্টারে পালিয়েছে, তুমি ইন্দুরের গর্তেও পাবা না যদি বেশি বাড়াবাড়ি করো। খবরদার, ইসলাম নিয়ে বান্দরামি একবারে সে আদমের পর থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত ইসলামকে নিয়ে বান্দরামি করতেই আছে। তোমরা তোমাদের কাজ চলে যাও, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তোমরা তোমাদের চক্রান্ত করেই যাও। আল্লাহ তাআলা এই ভূখণ্ডে, এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবেন, তোমাদের মতন উল্লুক ভাল্লুক বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে না। এটা আল্লাহর কথা। কার কথা? এটা কেউ ঠেকাতে পারবে না। বিশ্বনবীকে বহুভাবে কোণঠাসা করা হয়েছে, মোহাম্মদকে মেরে ফেলা হোক, মোহাম্মদ যাতে ইসলামের কথা বলতে না পারে, মোহাম্মদ যাতে ইসলাম প্রচার করতে না পারে। মোহাম্মদ কি জানে? ওর দৌড় তো মসজিদ পর্যন্ত, একটু কিছু বললেই কাবার পাশে যায়। ও মোহাম্মদ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এইবার শিখিয়ে দিলেন, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত থাকবে না, মোল্লার দৌড় হয়ে যাবে আরশে আজিম পর্যন্ত। মর্যাদা দেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? ওয়া তুইজ্জু মান তাশা, যদি আল্লাহ ইজ্জত দেয় সেটা আমি কাউকে দিলে সে ইজ্জত পাবে, আর আমি আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করি, পৃথিবীর এমন কোন মানুষ নাই। আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। দুনিয়ার মানুষের পিছনে দৌড়িয়ে তোমরা ইজ্জত পাইতে চাও, অথচ সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, মানুষের কাছ থেকে ইজ্জত চাও, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। পৃথিবীর সমস্ত কিছুর, পৃথিবীর সমস্ত মাখলুকের ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং মানুষের পিছনে দৌড়ালে ইজ্জত পাওয়া যাবে না। আমি আমার চাচাকে গত পরশুদিন বলেছিলাম, বাড়িতে বসে, চাচা আপনি যাদের পিছনে দৌড়ান তারা আপনাদেরকে ইজ্জত দিবে না, সময় পেলেই তারা আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। সুতরাং চাচা এখনো সময় আছে, ইসলামের পক্ষে আসুন। ইসলাম বললো, চাচা আমার বললো জামাত ইসলাম করলে কি জান্নাত পাওয়া যাবে? আমি বললাম, চাচা আমি তো আপনার বলিনি আপনি জামাত ইসলাম করেন, আমি বলছি ইসলামের পথে আসুন। কোন পথে? ইসলামের পথে আসুন। আমি বলিনি আপনাকে জামাত ইসলামের পথে আসুন, আমি বলছি ইসলামের পথে আসুন। বলছে সেটা পরে দেখা যাবে। আমি বললাম, চাচা অবস্থাটা তো এরকম হয়ে গেল, রাসূল তার চাচারে জীবন ভর ভরে দাওয়াত দিয়ে গেল, মরার সময় বললো চাচা ইসলামের পথে আসেন, সে তো আসলো না, আমিও কি সেই ব্যর্থ হব? চাচা আমার বলতেছে তুমি আমার হিট লাগানোর কথা বলতেছো। অবশ্যই আমার আপনাকে হিট লাগানোর কথা বলবো। আমি বলবো যারা নাস্তিক্যবাদের পিছনে চলে, যারা নাকি ইসলামের বিপক্ষে কথা বলে, যারা নাকি কুফরি মতবাদকে প্রমোট করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, আপনি সেখান থেকে ফিরে আসুন, কারণ আপনি আমার পিতৃ সমতুল্য, আপনাকে আমার ফিরানোর দায়িত্ব। আপনি ফিরে আসুন, আপনি ইসলামের পক্ষে কাজ করুন। দেখুন ওমর যেমন ইসলাম পূর্ব যুগে নেতা ছিল, ইসলাম প্রতিষ্ঠা বা ইসলাম গ্রহণ করার পরেও কিন্তু ওমর নেতৃত্ব পেয়েছিলেন, পান নাই? তো আমার চাচা এলাকার মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি, কোনো এক দলের নাম নিলে বলবেন, কেউ আবার বললেন হুজুর আপনি নাম নিলেন কেন? নাম নিলাম না, কোনো এক দলের খুব প্রভাবশালী, কথা বললে বলতেই পারেন। প্রতিদিন সকালবেলায় আমি দেখি না কখনো তার কোরআন তেলাওয়াত বাকি আছে, হাদিস পড়া বাকি আছে। প্রতিদিন শুধু তেলাওয়াতই করেন না, আয়াত সহ তর্জমা সহ তিনি প্রতিদিন তেলাওয়াত করেন। প্রতিদিন 2-4 স্ট্যাটাস তিনি ফেসবুকে দেন করেন আয়াত নিয়ে। অথচ নেতা মানতেছেন যারা কুফরি মতবাদকে প্রমোট করতে চায়। লাভ আছে? কোনো লাভ আছে? লাভ নাই। আমার ভাইরাম, আমরা সব সময় বলি আপনার রোজা, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত সব ঠিক আছে, কিন্তু ইসলামের একটা বিধান আপনি মানেন না, সেটা আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান না, আপনি ইসলামকে ইসলামী হুকুমত চান না, সবকিছু চান, একটা চান না কিয়ামতের ময়দানে আপনার আমল নামাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? কারণ হলো একটা টাকার মধ্যে সব আছে, শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবিটা নাই, ওই টাকাটা চলবে। এখনো পর্যন্ত যেটা আছে, বঙ্গবন্ধুর ছবিটা যদি 1000 টাকার নোটের মধ্যে না থাকে, ওই নোটটা কেউ নিবে? আপনি যদি বলেন ভাই শেখ হাসিনা ক্ষমতায় নাই তাই 1000 টাকার উফির থেকে বঙ্গবন্ধুর ছবি আমরা মুছে ফেলেছি, বললেও হবে? কোনো দোকানদার মানবে সেটা? বলবে যেদিন বাতিল হবে সেদিন। এখন 1000 টাকার উপরে নোটের উপরে বঙ্গবন্ধুর ছবি লাগবে, বঙ্গবন্ধুর ছবি দিতেই হবে, এটাই নিয়ম, এটা লাগবে, এটা দিতে হবে। সুতরাং আমি চাচাকে বললাম, চাচা আমলনামা বাতিল হয়ে যাওয়ার আগে ফিরে আসুন। রাসূলকে মদিনাতে নিয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত নবীদের নেতা, সেখানে তিনি ইমামতি করলেন। ইমামতি করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুরাক আপনার জন্য